বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম সুবিবেচনায় প্রকৃত বন্ধু। বোধিসত্ত্ব একবার বহুদিন আগে এক বণিক বংশে জন্মগ্রহণ করেছিলেন। ভালোভাবে লেখাপড়া সমাপ্ত করে শুরু করেন তিনি বাণিজ্য। 500 গরুর গাড়ি এবং বেশ কিছু লোকজন নিয়ে চলত বোধিসত্ত্বের বাণিজ্য ও মাল কেনাবেচা। একবার বাণিজ্য করতে করতে বোধিসত্ত্ব তার লোকজন নিয়ে এক বনের সামনে হাজির হলেন। বোধিসত্ত্ব শুনেছিলেন যে ওই বনটি হলো ভয়ঙ্কর, প্রচুর বিষ ফলের গাছ আছে সেই বনে। গাড়ি থেকে নেমে বোধিসত্ত্ব তার লোকজনদের বললেন, শোনো, ওই বনে রয়েছে প্রচুর বিষ ফলের গাছ। এই সব ফল দেখে প্রলুব্ধ হয়ে তোমরা যেন খেও না। এই সব ফল খেলে রয়েছে জীবন নাশের আশঙ্কা। বোধিসত্ত্বের কথা সকলেই মাথা নেড়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা ভুলেও ওই ফল খাবো না। এ কথা বলার পর সকলেই চলতে লাগলো সেই বনের মধ্যে দিয়ে। বন পার হয়ে অবশেষে তারা বনের প্রান্তে অবস্থিত একটি গ্রামে এসে পৌঁছালো। গ্রামে ঢোকার মুখেই সকলের নজর পড়ল সুন্দর একটি গাছের দিকে। গাছটির পাতাগুলি কচি সবুজ, ডাল থেকে ঝুলছে হলুদ রঙের পাকা পাকা ফল, আমের মতন সুন্দর। তাই ফলগুলি দেখতে হলেও আসলে কিন্তু এই ফলগুলি ছিল বিষাক্ত। গাছটিকে কিমফল গাছ বলা হতো, কারণ এই ফল পেটে গেলে সঠিক সময়ে চিকিৎসা না করলে মৃত্যু অনিবার্য। বোধিসত্ত্বের সঙ্গে যেসব লোকজন ছিল আগে তারা এই গাছ দেখেনি। তারা ভাবল বোধিসত্ত্ব তো বনের মধ্যে গাছ থেকে ফল পেড়ে খেতে বারণ করেছিল। এই গ্রামের মধ্যে অবস্থিত, গাছ থেকে ফল খেলে কোনো ক্ষতি হবে না। পাকা ফল দেখে তারা মনের আনন্দে তারা সেই ফলগুলো পাড়তে লাগলো। 2-4 জন লোভে পড়ে খেয়ে ফেললো বেশ কিছু ফল। ফলগুলি যারা খেয়েছিল তারা তো ফলের প্রশংসায় পঞ্চমুখ। অন্যরাও ভাবছিল ফল খাবো, কিন্তু তারা ঠিক করলো বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করে তবেই তারা ফল খাবে। বোধিসত্ত্বকে গাছটি দেখিয়ে ফল খাওয়ার কথা জিজ্ঞাসা করতে বোধিসত্ত্ব বললেন, ভুলে ওই ফল খেও না, ওইগুলি আম নয়, কিমফল। ওই ফল খেলে মৃত্যু অনিবার্য। বোধিসত্ত্বের সঙ্গে লোকজন তখন যারা ফল খেয়েছিল তাদের দেখিয়ে বলল, ওদের কি হবে? বোধিসত্ত্ব বললেন, চিন্তা করো না। তিনি ওই লোকগুলোর কাছে গিয়ে তাদের আশ্বাস দিয়ে পেট থেকে সব ফল বমি করে বার করে ওষুধ দিয়ে বাঁচালেন তাদের জীবন। বহু বণিক ও পথিক আগে ওই গাছের ফল খেয়ে মারা গেলে গ্রামবাসীরা এসে লুট করে নিয়ে যেত তাদের জিনিসপত্র। মৃতদেহগুলোকে সরিয়ে ফেলত গ্রামবাসীরা। সেদিন সকালেও গ্রামবাসীরা এসেছিল বোধিসত্ত্বের সঙ্গে লোকজনের জিনিসপত্র লুটপাট করতে। নিজেদের মধ্যে কে কী জিনিস নেবে তাই নিয়ে চলছিল তর্ক। গাছের কাছে এসে তারা অবাক, মারা যাওয়া তো দূরে থাক, একটা লোকও অসুস্থ হয়নি। এরকম অদ্ভুত ব্যাপার দেখে তো অবাক গ্রামবাসীরা ভাবলো, এই সব লোকেরা কি কিমফল গাছের ফল খায়নি? মনে মনে তারা ভাবলো, এ কী করে সম্ভব? পাকা পাকা হলুদ ফল দেখলে যে কোনো মানুষের লোভে পড়ে যাবে। এদের নিশ্চয় কেউ এই ফল খেতে বারণ করেছে। তারা আবার ভাবলো, এটা কিমফল গাছ, তাই বা এরা কি করে জানবে? অনেক কিছু চিন্তা করে তারা বোধিসত্ত্বের লোকজনের কাছে এগিয়ে গেল। গ্রামবাসীদের মধ্যে একজন বলল, আচ্ছা ভাই, তোমরা কি এই গাছের ফল খেয়েছিলে? তোমরা জানো এটা কি গাছ? বোধিসত্ত্বের লোকজন বলে উঠল, আমরা মনে করেছিলাম এটা আম গাছ। আমাদের মধ্যে 2-4 জন এই গাছের ফল খেয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। আমাদের দলপতির চেষ্টাতেই তারা সুস্থ হয়ে পুনরায় জীবন ফিরে পেয়েছে। দলপতি আমাদের জানিয়েছে এটা আম গাছ নয়, বিষাক্ত কিমফল গাছ। এই গাছের ফল খেলে মৃত্যু অনিবার্য। গ্রামবাসীরা তো বোধিসত্ত্বের লোকজনের কথা শুনে একবারে অবাক। গ্রামবাসীরা তখন এগিয়ে গেল বোধিসত্ত্বের দিকে। তিনি বিশ্রাম করছিলেন গাছের তলায় বসে। গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, মহাশয়, আপনি কি করে বুঝলেন যে এটা আম গাছ নয়, কিমফল গাছ? বোধিসত্ত্ব বলেন, একটু বুদ্ধি থাকলে এটা বোঝা যায় খুব সহজেই। গ্রামে ঢোকার মুখে এই গাছ, পাকা পাকা রসালো ফলে ভরা গাছটি, অথচ গ্রামবাসীরা কেউই খায়নি এই ফল। সুমিষ্ট রসালো আম হলে গ্রামবাসীরা নিশ্চয় ফলগুলি গাছে রেখে দিত না। গাছের পাকা পাকা ফলগুলি দেখেই বুঝতে পেরেছিলাম যে এগুলো বিষাক্ত কিমফল ছাড়া আর কিছুই নয়। গ্রামবাসীরা বুঝলেন এই মানুষটি মহাজ্ঞানী।
এরকম মানুষের সংস্পর্শে থাকলে জীবনে অনেক কিছু করা সম্ভব। জীবনকে সুন্দর করতে হলে এরকম মানুষের সুপরামর্শের প্রয়োজন। গ্রামবাসীরা বিষাক্ত কিমফল গাছটি কেটে ফেলল এবং বোধিসত্ত্বের কাছ থেকে সুপরামর্শ নিয়ে শুরু করলো সুন্দরভাবে জীবনযাপন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।